আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ও রাষ্ট্রভাবনা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। দেশে অবস্থান করেই তিনি পরিবেশ, নগর ব্যবস্থাপনা, শিক্ষা, ক্রীড়া এবং রাজনৈতিক সংস্কৃতি নিয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন। পরিবেশ ও পানি ব্যবস্থাপনা প্রসঙ্গে তারেক রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি একসময় দেশের মানুষের জীবন ও জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, কিন্তু বর্তমানে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় একের পর এক খাল বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা ও পরিবেশগত সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। তিনি বলেন, এই পরিস্থিতিতে রাজধানীর বাসিন্দারাও এখন খাল খননের প্রয়োজনীয়তা গভীরভাবে অনুভব করছেন। ঢাকার সবুজায়ন কমে যাওয়ার চিত্র তুলে ধরে বিএনপির চেয়ারম্যান বলেন, দীর্ঘ সময় পর দেশে ফিরে এসে তিনি লক্ষ্য করেছেন আগের তুলনায় ঢাকার সবুজ অনেকটাই হারিয়ে গেছে। শহরটি আগের চেয়ে বেশি শুষ্ক ও প্রাণহীন হয়ে পড়েছে বলে মন্তব্য করেন তিনি। এই বাস্তবতা থেকে উত্তরণের লক্ষ্যে বিএনপি ক্ষমতায় গেলে আগামী 5 বছরে দেশব্যাপী 25 কোটি গাছ রোপণের পরিকল্পনার কথা জানান তারেক রহমান। তিনি বলেন, এই কর্মসূচি বাস্তবায়নে প্রত্যেক উপজেলায় সরকারি ও বেসরকারি নার্সারির সক্ষমতা বাড়ানো হবে। পরিবেশ বান্ধব ও জলবায়ু সহনশীল বনায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদে পরিবেশ সুরক্ষা নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য। সামাজিক নিরাপত্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের বিষয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড ব্যবস্থার মাধ্যমে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য সাশ্রয়ী মূল্যে নিশ্চিত করা হবে। প্রকৃত উপকারভোগীদের তালিকা তৈরি করে ভর্তুকি ও রাষ্ট্রীয় সহায়তা সরাসরি পরিবার পর্যায়ে পৌঁছে দেওয়ার কথাও জানান তিনি। কৃষি খাত প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যান বলেন, কৃষকদের জন্য পৃথক কৃষি কার্ড চালু করা হবে। এই কার্ডের মাধ্যমে সার, বীজ, কৃষি উপকরণ ও প্রণোদনা স্বচ্ছভাবে বিতরণ করা হবে। তার ভাষায়, কৃষকের উৎপাদন খরচ কমিয়ে ন্যায্য মূল্য নিশ্চিত করাই বিএনপির কৃষি নীতির মূল লক্ষ্য। রাজনৈতিক সংস্কৃতির বিষয়ে তারেক রহমান বলেন, রাজনীতিতে বিরোধী দলের সমালোচনা স্বাভাবিক হলেও এখন সময় এসেছে সেই সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনার। সংকট মোকাবেলায় কেবল বক্তব্য নয়, আলোচনার মাধ্যমে সমাধান এবং বাস্তব ভিত্তিক কাজের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। নগর ব্যবস্থাপনা ও ট্রাফিক সংকট প্রসঙ্গে তিনি বলেন, উন্নত গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে পারলেই রাজধানীর যানজট অনেকটাই কমানো সম্ভব। মেট্রো রেল ব্যয়বহুল প্রকল্প উল্লেখ করে তিনি বলেন, এর সহায়ক ব্যবস্থা হিসেবে মনোরেল চালু করা যেতে পারে। বনানী ও মোহাম্মদপুর সহ বিভিন্ন এলাকা থেকে মনোরেলকে মেট্রো রেলের সঙ্গে সংযুক্ত করলে ট্রাফিক ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি আসবে। শিক্ষা ও ক্রীড়া খাতে সংস্কারের বিষয়ে তারেক রহমান বলেন, বিএনপি ক্রীড়াকে পেশার জায়গায় নিতে চায়। পেশাদার ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তনের পরিকল্পনাও জানান তিনি। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের জন্য বাংলার পাশাপাশি ইংরেজি শিক্ষার বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং তৃতীয় একটি বিদেশি ভাষা শেখার সুযোগ বাড়ানো হবে। পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর জন্য অন্তত একটি খেলায় অংশগ্রহণ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান বিএনপির চেয়ারম্যান। সব মিলিয়ে তারেক রহমানের বক্তব্যে উঠে আসছে পরিবেশ সুরক্ষা, আধুনিক নগর ব্যবস্থাপনা, শিক্ষা ও ক্রীড়া ভিত্তিক মানব সম্পদ উন্নয়ন, কৃষক ও নিম্ন আয়ের মানুষের আর্থসামাজিক সুরক্ষা এবং রাজনীতিতে দায়িত্বশীল সংস্কৃতির একটি সমন্বিত রাষ্ট্র ভাবনা। বিএনপি বলছে, তাদের লক্ষ্য
পরিকল্পিত উন্নয়ন ও জনগণের কাছে দায়বদ্ধ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা। সাদ্দাম হোসেন, নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।